বৃষ্টির কারণে রাজধানীর অনেক জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এ ব্যাপারে আরো জানাতে ঢাকা মেডিকেল এলাকা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, টানা বৃষ্টিতে বর্তমানে ঢাকা মেডিকেল এলাকায় জলাবদ্ধতার কি চিত্র দেখছেন? দেখুন, চট্টগ্রাম বা রংপুর, রাজশাহীতে অতি ভারী বৃষ্টি হয়েছে, কিন্তু রাজধানীতে কিন্তু আসলে অতি ভারী বৃষ্টি হয়নি এবং ভারী বৃষ্টিও হয়নি, হালকা বৃষ্টি হয়েছে কয়েক মিলিমিটার, অর্থাৎ এটি 30 মিলিমিটার বা তার থেকে একটু বেশি বৃষ্টি রাজধানীতে হয়েছে। কিন্তু অব্যবস্থাপনা কতটা প্রকট হয়েছে তার উদাহরণ ঢাকা মেডিকেলের মতো আসলে একটি গুরুত্বপূর্ণ জায়গা, অর্থাৎ যে জায়গায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা আসেন চিকিৎসার জন্য, সেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে প্রবেশের যে পথটি, সেই প্রবেশের পথটি এখন একদম পানির নিচে তলিয়ে গেছে। অর্থাৎ এখানে রোগীর স্বজনরা যারা আছেন তারা রোগীদেরকে নিয়ে হাসপাতালে যেতে যেমন আসলে দুর্ভোগের মধ্যে পড়ছেন, আবার চিকিৎসা শেষ করে রুগীকে বাড়ি নিয়ে যাওয়ার সময় তাদের যে ভোগান্তি, সেই ভোগান্তিটি হচ্ছে। শুধুমাত্র রোগী নয়, এই হাসপাতালে যারা নার্স আছেন বা চিকিৎসক আছেন, স্টাফ যারা আছেন, তাদেরকেও কিন্তু আসলে প্রচণ্ড রকম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। আজকে সকাল থেকে যে কিছুক্ষণের যে বৃষ্টি, সেই বৃষ্টিতে এই অবস্থাটি এখন এই ঢাকা মেডিকেলের কলেজের হাসপাতালের প্রবেশের যে গেটটি, সেই গেটটি দিয়ে এই কম অবস্থা তৈরি হয়েছে। এখানে কোথাও কোথাও প্রায় হাঁটু পানি পর্যন্ত আসলে তৈরি হয়েছে। আমরা রোগীর স্বজনদের সাথে যখন আসলে কথা বলছিলাম, রোগীর স্বজনরা বলছেন যে তার অসুস্থ রোগীর জন্য ওষুধ বা কোনো একটি খাবার তারা নিতে যখন আসলে বাইরে আসতে চাচ্ছেন, তখন কিন্তু আসলে তাদেরকে এই নোংরা পানি মারিয়ে কিন্তু আবার তাদেরকে যেতে হচ্ছে। অর্থাৎ রোগ জীবাণু এর মাধ্যমে কিন্তু আসলে আরও ছড়ানোর যে একটি সংখ্যা, সেই সংখ্যাটি আসলে করা হচ্ছে। দেখুন, এই জলাবদ্ধতা নিরসনের জন্য, এখানকার জলাবদ্ধতা নিরসনের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থা নেওয়ার কথা, ড্রেনগুলো পরিষ্কার করার কথা এবং বৃষ্টির পানি ড্রেন দিয়ে খুব দ্রুত বের হয়ে যাবার কথা। কিন্তু সেই জায়গাটি আসলে দুর্বলতার কারণে মূলত এখানকার যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতাটাই তৈরি হয়েছে বলে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং এই জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষ এবং নাগরিকদের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু আসলে চরমে পৌঁছেছে। শুধুমাত্র ঢাকা মেডিকেল নয়, রাজধানীর বেশিরভাগ এলাকা যেন আসলে এক টুকরো নদীতে পরিণত হয়েছে আজকের এই হালকা বৃষ্টির কারণে। কিছুক্ষণ আগে আমি পল্টন, ফকিরাপুল, মতিঝিল, নিউ মার্কেট, এইসব এলাকা যখন আসলে ঘুরেছি, প্রত্যেকটি এলাকাতেই আমরা দেখেছি যে জলাবদ্ধতার কি বেহাল দশা বা এই মুহূর্তে আসলে রাজধানীতে। যদিও আজকে শুক্রবার ছুটির দিন, মানুষের পদচারণা কম, মানুষের কর্মব্যস্ততা কম, কিন্তু তারপরেও এটি আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এই হালকা বৃষ্টি, অর্থাৎ 28 মিলিমিটার বা 30 মিলিমিটার বৃষ্টিতে যদি আসলে রাজধানীর জলাবদ্ধতার এই অবস্থা হয়, তাহলে সামনের দিনগুলোতে যখন ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি হবে, তাহলে এই নগরবাসীর আসলে দুর্ভোগের শেষটি আসলে কোথায় এবং দুর্ভোগের আসলে শেষ থাকবে না। আমরা নগর কর্তৃপক্ষকে আজকে একদমই উদাসীন অবস্থার মধ্যে দেখেছি। দুই নগর কর্তৃপক্ষকেই, অর্থাৎ তাদের যাদের কর্মীদেরকে মাঠে নামার কথা ছিল, সেই বেশিরভাগ এলাকাতেই আমরা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী বা পানি নামার কাজ করবার জন্য যেসব কর্মী, সেই কর্মীদের কিন্তু আসলে উপস্থিতি খুব একটা আমাদের চোখে পড়েনি, যে কারণে যেসব জায়গায় জলাবদ্ধতা হয়েছে, সেই জায়গাটিতে পানি আসলে কখন নামবে এই একটা শঙ্কা এই রাজধানীবাসীর রয়েছে। তো আমার কাছে ঢাকা মেডিকেল হাসপাতাল সামনে থেকে এটি ছিল এখনকার সবশেষ। ঢাকা মেডিকেল থেকে জলাবদ্ধতা সর্বশেষ তথ্য আমাদেরকে জানাচ্ছেন সহকর্মী।